ইয়া মুহাম্মদ মুস্তাফা গো, দাও মোরে দিদার। সবার আলা কামলিওয়ালা, সবার আলা কামলিওয়ালা, নবী কুল সরদার। ইয়া মুহাম্মদ মুস্তাফা গো, দাও মোরে দিদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলছেন, তিনি তো সেই রব, তিনি তো সেই মালিক, তিনি তো সেই আল্লাহ যিনি মানুষের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন মাত্র একটি পরীক্ষা করার জন্য। কয়টা? একটা মাত্র পরীক্ষা করার জন্য। পরীক্ষাটুকু কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই আয়াতের শেষে বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষাটা হলো কে কতটুকু আমার দরবারে উত্তম আমল নিয়ে, নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ আমল নিয়ে আমার দরবারে আসতে পারো। একমাত্র এই পরীক্ষাটুকু করার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আমাদের মরণ এবং জীবন সৃষ্টি করে পাঠিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে আহসানু এই শব্দটা না বলে আকসারু আমালা, অর্থাৎ কে কতটুকু বেশি বেশি আমল নিয়ে আসতে পারে এই কথা বলতে পারতেন, ঠিক কিনা বলেন? কারণ বেশি আমল আল্লাহর কাছে প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আমলটা যদি নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ আমল হয়, সেটা যদি বেশি হয়, সেটা তো নূরুন আলা নূর, সেটা তো অনেক ভালো। কিন্তু আপনি অনেক বেশি আমল করলেন, জিকির করলেন, দান খয়রাত করলেন, নফল ইবাদত করলেন, কিন্তু আপনার আমলের মধ্যে ভেজাল। এই আমল আল্লাহ চান না। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু উত্তম আমল নিয়ে আমার দরবারে আসতে পারো সেটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। প্রিয় হাজিরিন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় অবশ্যই আমার বান্দারা আমার নৈকট্য হাসিল করবে একমাত্র নফল ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নফল ইবাদত। আপনাকে আমাকে নফল কিংবা সুন্নত আমলের মাধ্যমে আল্লাহর দিদার, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। আহসানু আমালা, কে কতটুকু উত্তম আমল নিয়ে আসতে পারো। অন্য আরেকটি হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আখলিদ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে তুমি বিশুদ্ধ করো, তোমার ঈমানকে তুমি পরিপক্ক করো। অল্প আমল যদি করতে পারো, নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ আমল, ওই আমলটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। বেশি আমল আল্লাহ চান না। আপনার আমার কাছে আল্লাহ চান একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ আমল। আর ফরজ নামাজের পর অবশ্যই নফল বা সুন্নত আমলের দরকার আছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নিজেই বলেছে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করবে। কারণ নফলটা তো সবাই করতে চায় না, করতে পারে না। এটা যেহেতু করলে সওয়াব, না পড়লে গুনাহ নাই, না করলে গুনাহ নেই, এজন্য এটার প্রতি সবাই একটু টানটা কম থাকে, আকর্ষণ কম। আমল করার যে একটা ইন্সপায়ার, উৎসাহ, এটা আর থাকে না। ফরজটার প্রতি তার আগ্রহ থাকে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে মুখতাসার কয়েকটি সুন্নত আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যে পরিত্যক্ত সুন্নতগুলা, গুরুত্বপূর্ণ সুন্নতগুলা যদি আমরা বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে পারি, জীবনে যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আমাদের লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ গন্তব্য হবে জান্নাত। অর্থাৎ ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারব। বলুন আমিন। গুরুত্বপূর্ণ রাসূলের সুন্নতের মধ্যে
একটি সুন্নত হলো, সেই জিনিসটা হলো মেসওয়াক। এটার নাম কি? এই যে মেসওয়াক, এটা আমাদের সমাজে বর্তমানে মাদ্রাসায় আলেম ওলামাদের মধ্যেই বেশিরভাগ দেখা যায়। বিশেষ করে তলেবে আলেম যারা, প্রত্যেক ছাত্রের পকেটের মধ্যে মেসওয়াক থাকে। এই মেসওয়াক কত একটা দামি জিনিস, এ বিষয়ে আমি দুই একটি কথা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। যেমন মুসনাদ ইবনে আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সিয়াকু মুতাহহারাতুল লিল ফামি মারদাতুল লির-রাব্বি। নবীজি আমার, ওনার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটুকু বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক হলো মুখ পরিষ্কারকারী একটি যন্ত্র। সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের একমাত্র মাধ্যম হলেন এই যে মেসওয়াক। এই মেসওয়াক এমন দামি একটা আমল। দ্বিতীয় একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফদুলুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলাস সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা ৭০ দিফা। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে নামাজের আগে যেই উজুর শুরুতে মেসওয়াক করা হয়, এই নামাজটা ৭০ গুণ বেশি সওয়াব হয় ওই নামাজের তুলনায় যেই নামাজের আগে মেসওয়াক করা হয় না। সুবহানাল্লাহ। যেই নামাজের আগে, উজুর আগে মেসওয়াক করা হয় না, ওই নামাজের তুলনায় কেউ যদি নামাজের আগে, সেটা উজু করার আগে হোক কিংবা নামাজের আগে হোক, সৌদি আরবে যারা উমরা করতে বা হজ করতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা যারা গিয়েছি দেখেছি, উজু করার সময় তো পড়ে, হয়তো বা এক উজু দিয়ে অনেকে ২-৩ ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? কিন্তু নামাজের আগে উজু জরুরি, যদি উজু না থাকে। এখন নামাজের আগে যদি আমার উজু আছে, আসরের উজু আছে, মাগরিবের সময় যদি এটা করি, এটা মুস্তাহাব। কিন্তু যদি মাগরিবের সময় উজু না করি, তাহলে কি আমার সমস্যা আছে? কিন্তু সৌদি আরবে আমরা দেখতে পাচ্ছি, নামাজের ঠিক আগ মুহূর্তে যারা হাজী সাহেবরা, মুসল্লিরা দাঁড়াবে, দাঁড়ানোর আগ মুহূর্তে একটু ছোট্ট একটা মেসওয়াক বের করে বাস পকেটে রেখে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। দামি একটা আমল, ঠিক না? প্রিয় হাজিরিন, এই যে মেসওয়াক এমন একটা দামি আমল, আমি আপনাদের সামনে আরেকটি ছোট্ট একটি হাদিস উপস্থাপন করতে চাই। নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ৪টি সুন্নাত ছিল। কয়টা? ১ নম্বরে প্রত্যেক নবী রাসূলগণদের নিকাহ ছিল, অর্থাৎ প্রত্যেকটা নবী রাসূলগণ বিবাহিত পুরুষ ছিলেন। ২ নম্বরে সুন্নত হলো আল খেতান, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণ মুসলমানি, যেটাকে আমরা বলে থাকি সুন্নতে খাতনা। হাদিসের মধ্যে এটার বিপরীতে আরেকটি কথা বলা হয়েছে, আল হায়া ওয়া ইউরআ, অর্থাৎ মন্দ কাজ থেকে অধিক বেশি যারা লজ্জা পেত, সেই খাসলতটা ছিল নবী রাসূলদের। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়ত তাদের সুন্নত ছিল অসওয়াক। সমস্ত নবী রাসূলগণ একটা জিনিস আমল করতেন, সেটা হলো মেসওয়াক। ৪ নম্বরে সমস্ত নবী রাসূলদের আরেকটি খাসলত ছিল তাআত্তুর, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণ সুগন্ধি কিংবা আতর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আতর প্রত্যেকটা মুসলমানের উচিত পকেটের মধ্যে একটা আতর থাকা, একটা মেসওয়াক থাকা, তারপর একটা টিস্যু থাকা। প্রত্যেকটা মোমেন ব্যক্তির উচিত টিস্যু, সাথে আরেকটা জিনিস থাকা। এটা কি? তাসবিহ। এই 4টা জিনিস যদি কোনো মোমেনের পকেটে, ডান পকেটে থাকে, আমি মনে করি রাস্তাঘাটে যদি লোকটার মৃত্যু হয়, মৃত্যুটা আল্লাহ রহমতে শহীদের মৃত্যু হতে পারে। সুবহানাল্লাহ। হতে পারে কি পারে না? প্রিয় হাজিরিন, মেসওয়াক দামি এমন একটা আমল। আমাদের নবীর দরবারে সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার ওহী নিয়ে আসছিলেন, অর্থাৎ ২৪,০০০ বার ওহী নিয়ে আসছিলেন। এই ২৪,০০০ বারে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সাইয়েদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
24,000 বার ওহী নিয়ে আসছিলেন। ওই 24,000 বারই মেসওয়াকের তালিম দিয়েছিলেন। যতবার ওহী নিয়ে আসছিলেন ততবারই বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে মেসওয়াকের তালিম দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল, আল্লাহর নবী ইন্তেকালের সর্বশেষ যে আমলটা ছিল সেটা ছিল মেসওয়াক। আমার নবীর সর্বশেষ আমলটুকু ছিল মেসওয়াক। প্রিয় হাজিরিন, যারা অলওয়েজ কন্টিনিউয়াসলি মেসওয়াক ব্যবহার করে আমার নবী জবান মোবারকে ইরশাদ করেছেন, ওই ব্যক্তিটার মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। বলুন সুবহানাল্লাহ। তো এই যে মেসওয়াক দরকার আছে নাকি নাই? মেসওয়াক ব্যবহারের দরকার আছে নেই? আল্লাহ তাআলা আমাদের সকলকে মেসওয়াক ব্যবহার করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, ঈমান নিয়ে যদি মরতে চান, আপনি আমি যদি জান্নাতি হতে চাই, 2 নম্বরে যে সুন্নতটা সব সময় আমল করতে হবে সেটা হলো, আপনি যখন নামাজের আগে উজু করেন, উজু করার শুরুতে বিসমিল্লাহ বলে ধীরে স্থিরভাবে উজুটা কমপ্লিট করে উত্তমভাবে উজুটা সম্পাদন করে উজু করার সাথে সাথে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। কোন মুমিন ব্যক্তি যখন উজু করার পর সাথে সাথে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আমার নবী সহিহ মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে, আমার নবী বলছেন ওই ব্যক্তিটা ইন্তেকাল করার সাথে সাথে তার জন্য জান্নাতের 8টা দরজা রব্বুল আলামিন অটোমেটিকলি খুলে দিবেন। কালেমায়ে শাহাদাত পারেন তো সবাই? 8টা জান্নাত তো আর দরকার লাগে না, লাগে? জান্নাত তো একটাই চলে, কিন্তু 8টা দিবে। আল্লাহর রাসূল কেন বলছেন? এটা কালেমায়ে শাহাদাত পাঠের গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? 8টা জান্নাত খুলে দেবেন, এটা কেন বললেন? এটা যেন যে আমল করবে তার গুরুত্ব বোঝানোর জন্য, কালেমায়ে শাহাদাত পাঠ করলে সে যে জান্নাতে যাবে তার মর্যাদা বেশি, এজন্য এটা বোঝানোর জন্য 8টা জান্নাতের কথা বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাত খুলে দেওয়া হবে। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি চমৎকারভাবে মেরকাতের প্রণেতা, তিনি বললেন, আসমানের যখন প্রথম আসমানে যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ট ব্যক্তির রূহটাকে নিয়ে দরজা বন্ধ করে দিবেন। আর যারা কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যারা কালেমায়ে শাহাদাত পাঠ করবে উজু করার পর, এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সাইয়েদানা আজরাইল যখন 7ম আসমানে নিয়ে যাবে, ওই ফেরেশতারা রূহটাকে দেখে আনন্দ উদযাপন করবেন এবং বলবেন, সাথে সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তার মানে নাফরমান হয়ে মরলে প্রথম আসমানে গেলে ফেরেশতারা ধিক্কার দিবে, সাইয়েদানা আজরাইলকে বলবে গেট খোলা যাবে না, কারণ এ ব্যক্তি নাফরমান। জমিন থেকে আসমান পর্যন্ত তার নাফরমানির কারণে জগৎটা, দুনিয়াটা, বায়ুটা, আবহাওয়াটা বিষাক্ত, আমাদের গেট খোলা যাবে না। বলুন নাউযুবিল্লাহ। আর যারা ইমানদার কালেমায়ে শাহাদাত পাঠ করবে, এই ব্যক্তির রূহটাকে যখন 7ম আসমানে নিয়ে যাবে, ফেরেশতারা আহলান সাহলান জানিয়ে বলবেন, সাথে সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তার মানে উজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করলে আপনার আমার ইমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, লাস্ট আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল বলবো, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি আমার জবান মোবারকে ইরশাদ করেছেন, যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করবে, ওই পাঠকারী আর জান্নাত, এই দুইয়ের মাঝে একটাই জিনিস বাধা থাকে, সেটা হলো মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমল করার দরকার আসেনি। সর্বশেষ আরেকটি কথা বলি, আমরা অবশ্যই অলওয়েজ পাক পবিত্র অবস্থায় থাকব। এই 4টা সুন্নত আপনি যদি আপনার জীবনের সাথে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হবে, আর আপনার আমার সর্বশেষ ঠিকানা হবে জান্নাত। কি হবে? জান্নাত।
তো পাক পবিত্র অবস্থায় থাকলে আপনি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে অর্থাৎ উজু অবস্থায় থাকা, এক নামাজ পড়েছেন, উজু আছে, উজু করেছেন, আপনি ওয়েট করতেছেন কখন আসরের আজান দিবে, কখন মাগরিবের আজান দিবে, কখন এশারের আজান দিবে। এই যে পাক পবিত্র অবস্থায় উজু অবস্থায় থাকাটা আল্লাহর রাসূলের জীবনের সবচাইতে বড় একটা দামি সুন্নাত, ঠিক কিনা বলেন? সমস্ত নবী রাসূলগণ, সাহাবী আজমাইনগণ, ওলি আউলিয়া যারা আল্লাহর মাকবুল বান্দা হয়েছে তারা কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হতে পারে নাই। তারা উজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় সবসময় ছিল। আর যারা উজু অবস্থায় থাকে ইবলিস শয়তান তাদেরকে দেখলে ভয় পায়, বলুন সুবহানাল্লাহ। উজু অবস্থায় থাকলে প্রত্যেক কাইকে কদমে কদমে আপনার অ্যাকাউন্টে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। আল্লাহ না করুক আপনার উজু অবস্থায় রাস্তাঘাটে সফর করতেছেন, হাঁটতেছেন, আপনি গাড়িতে সফর করতেছেন, অবশ্যই উজু থাকার কারণেই আপনার ওই মৃত্যুটা আল্লাহর রহমতে শহীদের মৃত্যু হতে পারে, বলুন সুবহানাল্লাহ। হতে পারে কি পারে না? পারে কি পারে না? তা উজু অবস্থায় থাকার দরকার আছে নাকি নাই? আসে নাকি নাই? দামি সুন্নত। আপনার যখন উজু চলে গেছে, তাৎক্ষণিক আপনার উজু চলে গেছে, যদি পানি থাকে, টিউবওয়েল থাকে, পুকুর থাকে, ঘাটলা থাকে, আপনি ওয়াশরুমে গেছেন, উজু চলে গেছে, আপনার উজু ছুটে গেছে, সাথে সাথে আপনি উজুটা করে নেন। ওই উজুটা অবস্থায় যদি আপনি জোহরের আগেই মারা যান, আমি বলতে পারি আপনার এই মৃত্যুটা শহীদের মৃত্যু হবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি একটি কথা বলেছি, এগুলা বয়ান করলাম, নসিহত করলাম, এটার নাম শুধু ইসলাম নয়। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু ধর্মের নাম নয়, ইসলাম শুধু বয়ানের নাম নয়, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো বয়ান করার পর আমল করতে হবে, ইসলাম হলো বয়ান শোনার পর আমল করতে হবে। বয়ান করা খুব সহজ, বয়ান শোনা খুব সহজ, বাট আমল করাটাই অনেক কঠিন। সূরাতুস সফে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীরা, এমন নসিহত, এমন বয়ান তোমরা কেন করো যেই কথা তোমরা অন্যকে বলো কিন্তু নিজে আমল করো না? এজন্য সাবধান, এমন কথা অন্যকে বলা যাবে না যেটা আপনি নিজে আমল করেন না। এই মেসওয়াক, কালেমায়ে শাহাদাত পাঠ করা, আয়াতুল কুরসি পাঠ করা, লাস্ট কি বললাম, উজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকা, এই চারটি সুন্নাত নবীজির পরিত্যক্ত হয়ে গেছে। এখন মেসওয়াকও নাই, উজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ নাই, আপনার আয়াতুল কুরসি নাই, পাক পবিত্র অবস্থায় নাই, এ পরিত্যক্ত রাসূলের গুরুত্বপূর্ণ এই চারটি সুন্নাত আমরা আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।